আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি হৃদয়, স্বাগতম সবাইকে আজকের ক্লাসে। সামনে টেস্ট পরীক্ষা। তোমরা যারা দশম শ্রেণীর শিক্ষার্থীরা আছো, আজকের ক্লাসটা তোমাদের জন্য। তো আজকে আমি কোনো থিওরি পড়াবো না, আমি আজকে তোমাদের সামনে হাজির হয়েছি কিছু প্রবলেম এটা নিয়ে আলোচনা করার জন্য। তো আমি যখন ক্লাস নেই বা অনলাইনেও দেখি যে ছোট ছোট কিছু প্রশ্ন আসে, আজকে এই প্রশ্নগুলোরই আমরা সমাধান করব ইনশাআল্লাহ। তো একদিনে হয়তো সব সলভ করতে পারবো না, আজকে আমরা কয়েকটা প্রবলেম নিয়ে কথা বলবো। তো প্রথম যে প্রবলেমটা, আমার মনে হয় এটা পুরো বাংলাদেশেরই একটা সমস্যা, আমরা সেই প্রবলেমটা নিয়ে কথা বলবো আজকে। তো চলো আমরা দেখি প্রবলেমটা আসলে কি। তো দেখো, তোমাদের যে দ্বিতীয় অধ্যায়টা আছে, টপিকস কোষ বিভাজন। তো কোষ বিভাজনে একটা প্রবলেম, এটা মনে হয় যে তোমরাও এই প্রবলেমটা ফেস করো। সেটা হচ্ছে যে আমাকে এরকম ভাবে প্রশ্ন করা হয় যে নিউক্লিয়ার নিউক্লিয়ার এনভেলাপ এনভেলাপ ও নিউক্লিওলাস নিউক্লিওলাস এর বিলুপ্তি শুরু হয় কোন পর্যায়ে? ঠিক আছে, এটা কিন্তু অনেক ক্রিটিক্যাল একটা সমস্যা। আমি আশা করি এই সমস্যাটায় তোমরাও সম্মুখীন হয়েছো, বা যারা জানো না তারা হয়তো আজকে এই ভিডিওটা দেখে বুঝতে পারতেছো যে এরকম প্রশ্ন কিন্তু অনেক স্টুডেন্টরাই করে থাকে, যে আসলে এর সঠিক অ্যান্সার কোনটা হবে। ঠিক আছে, তো যারা মোটামুটি বিভিন্ন বই টই পড়ো, তারা হয়তো এইটা মনে মনে আনসার ভাবতেছো। সেটা হচ্ছে নিউক্লিয়াসের এনভেলাপ এবং নিউক্লিওলাস এর বিলুপ্তি শুরু হয় হচ্ছে আমাদের মাইটোসিস কোষ বিভাজনের প্রথম যে ধাপ, প্রোফেজ। এই পর্যায়টাতে নিউক্লিয়াসের এনভেলাপ এবং নিউক্লিওলাস এর বিলুপ্তি শুরু হয়। ঠিক আছে, কিন্তু দেখো তোমাদের যে দশম শ্রেণীর যে বোর্ড বইটা দেওয়া আছে, ওই বোর্ড বইটাতে আবার ভিন্ন আর একটা তথ্য দেওয়া আছে। তোমাদের বোর্ড বইয়ে লেখা আছে যে নিউক্লিয়াসের এনভেলাপ বা নিউক্লিয়ার মেমব্রেন যেটাকে বলি আমরা, তাহলে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস এর বিলুপ্তি শুরু হয় হচ্ছে প্রোমেটাফেজ পর্যায়ে। তোমাদের বইয়ে কিন্তু এইটা দেওয়া আছে। ঠিক আছে, তো এখন এটাই কিন্তু কনফিউশন এর বিষয় যে আসলে সঠিক অ্যান্সার কোনটা দিবা, বা কোনটা দিলে তোমরা বোর্ডে মার্ক পাবা, বা তোমাদের শ্রেণীর শিক্ষকেরা আসলে কোনটাকে সঠিক হিসেবে নিবে। তো এইটার সমাধান দেওয়ার জন্যই মূলত আমার আজকে আসা। তো দেখো, মোটামুটি বাংলাদেশে যতগুলো লেখক আছে যারা জীববিজ্ঞান লেখেন, ঠিক আছে, তো তোমরাও একটু এগুলো নিয়ে খোঁজ নিও, দেখবা যে সবার বইয়ে কিন্তু এই কথাটাই লেখা আছে। কোন কথাটা? প্রোফেজ পর্যায়ে নিউক্লিয়াস এনভেলাপ এবং নিউক্লিওলাসের কি হয়? বিলুপ্তি শুরু হয়। আমি আবার বলতেছি, প্রোফেজ পর্যায়ে নিউক্লিয়ার এনভেলাপ এবং নিউক্লিওলাসের বিলুপ্তি শুরু হয়। এটা কিন্তু বাংলাদেশের মোটামুটি সব রাইটারের বই লেখা আছে। কিন্তু আমার সবচেয়ে অবাক লাগে যে দশম শ্রেণীর যারা বই লিখছে, তাদের আসলে আমি কি বলবো, আসলে আমার বলার ভাষা নাই যে তারা কেন এগুলো করে, আমি আসলে বুঝি না। ঠিক আছে, তাহলে তোমাদের বই কিন্তু লেখা আছে যে প্রোমেটাফেজ এই পর্যায়ে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার এনভেলাপের বিলুপ্তি হয়, মানে বিলুপ্তি শুরু হয় আর কি। তো আমি যেটা সাজেস্ট করব,
মোটামুটি মনে হয় যে আমার সাথে আরো যারা জীববিজ্ঞান শিক্ষক আছে তারাও একাত্মতা ঘোষণা করবে যে প্রফেস এটাই আসলে হওয়া উচিত। ঠিক আছে, আর যারা বই লিখছে তাদেরকে বলবো যে আপনারা জাতির কাছে ক্ষমা চান, আপনাদের আসলে এটা করা ঠিক হয় নাই। বুঝতে পারছো? এখন তোমরা হয়তো ভাবতেছো যে যদি তোমরা প্রফেস লেখো তাহলে সেই ক্ষেত্রে তোমাদেরকে মার্ক দেওয়া হবে কিনা, তাই না? মার্ক দিবে না হয়তো টিচাররা, এরকম ভাবতেছো। তা আসলে তোমরা তোমাদের টিচারদেরকে বোঝাও যে আসলে কোনটা হবে। তোমরা বিভিন্ন বই এগুলো নিয়ে স্যারদের সাথে কথা বলো, আমার মনে হয় যে তারা এর সমাধানটা তোমাদেরকে দিবেন। বুঝতে পারছো? তাহলে এটা মনে রাখবা যে নিউক্লিয়াসের এনভেলাপ এবং নিউক্লিওলাস এর বিলুপ্তি শুরু হয় প্রোফেজ পর্যায়ে, আর সম্পূর্ণ বিলুপ্তি হয় হচ্ছে মেটাফেজ পর্যায়ে। ঠিক আছে? তো যারা বোর্ডে খাতা দেখেন তারা অনেক শিক্ষিত, বা তারা কিন্তু অ্যান্সার হিসেবে এটাকেই নিয়ে নেবেন। তো এই জন্য আমি ক্ষুদ্র মানুষ, আমার সাজেশনটা হবে এরকম যে যদি এরকম প্রশ্ন আসে যে নিউক্লিয়াসের এনভেলাপ এবং নিউক্লিওলাসের বিলুপ্তি শুরু হয় কোন পর্যায়ে, তাহলে সঠিক অ্যান্সার কোনটা হবে? প্রোফেজ। ঠিক আছে? তো এই ক্ষেত্রে তোমাদের বোর্ড বইটাকে অ্যাভয়েড করতে হবে। তো আজকে এ পর্যন্তই। আমরা আগামী দিন আবার নতুন কোনো একটা প্রবলেম নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ। তো ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, যুক্ত থাকো বায়োলজি আড্ডা বগুড়ার সাথে। আল্লাহ হাফেজ।